ডিফারেন্ট ওয়েতে কেউ এখন তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। জি ভাইয়া। এখন যেটা করতে হবে আমার এখান থেকে একটা কিনতে হবে শেপ, পলিগন টুল একটা শেপ নিতে হবে। আমি ধরেন একটা শেপ নিলাম, এখানে আমরা একটা কালার দেই, হুম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি একটু ছোট করি, এখান থেকে আপনাকে উপরে একটা কপি করতে হবে। আমি 4 পিক্সেল বা 5 পিক্সেল খালি রাখতে পারি, খালি রাখলাম। সেম আর একটা দিকে কপি হবে, এরপরে দিকে একটা হবে, এই জিনিসটা একটু মিলাইতে হবে। এটা থেকে যেন এই যে এটা সমান হয়। হ্যাঁ, জি স্যার, সমান আছে। খেয়াল করবেন। যাই হোক, এরপরে প্রথমে বলেছি আমার এভাবে হবে না, এটা আপনার ঘুরবে। হ্যাঁ, এইভাবে এরপরে আসুন, এটা একটা কপি হবে, ওকে দেন আলহামদুলিল্লাহ। ও জি, ভালো আছো? তুমি জুতো কেন পরছো? তোমার গুলো কই? জি, আচ্ছা ভালো আছে, ঠিক আছে। কি হচ্ছে আমার মুখটাকে বাসা? স্যার এখানে ভাষার শেপটা আঁকে নিতে হবে, তার মানে অবশ্যই তারপর সেম নিয়ম। ক্যালকুলেশন আছে সেটা দেখতে হবে। কি এখানে আমি কয়টা শেপ নিলাম? সাতটা। হ্যাঁ, এখানে এটার হাফ হবে। আচ্ছা স্যার, এটা কি বলে দিয়েছিলেন আপনি গ্রুপে যে করার জন্য? বলি নাই, জাস্ট এখন বলতেছি যে এখানে অ্যালাইন করে নেই, কন্ট্রোল ডি। এখন করতে হবে, হ্যাঁ
ওহো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমুজো আমুজো। আমার প্যাটার্ন হবে হচ্ছে এই ভিতরের অংশ যেটা আছে এই অংশটা, হ্যাঁ, বাহিরের অংশটা বাদ পড়বে। বুঝছেন? এখানে আপনার অফসেট দিয়ে যেটা করতে হবে সেটা করতে হবে না। আমার এই যে ফিল্টার থেকে আদার থেকে অফসেট যে ইয়েটা অফসেট আছে এটা যেতে হবে হবে না। এটা আমার সরাসরি এখান থেকে এই প্যাটার্নটা তৈরি হবে। স্যার আপনি যে রোলারটা নিলেন এটা কি মানে মিডিল সাইড বা কোন মাপ এটা অনুযায়ী? আমার এই যে দেখেন এই যে এই পাশে আপনার এখানে যে জিনিসটা ফলো করতেছে এগুলো আসলে এক সমান হবে। এখন এটা আমার এই যে দেখেন এই এই উপর দুইটা যে শেপ আছে এই দুইটার কি নিলাম, মাঝখানে নিলাম, নিচেও কি দুইটা মাঝখানে নিলাম, আর এই পাশে আপনার হাফ নিলাম, এই শেপটার হাফ, এই শেপেরও মাঝখানে, এই শেপেরও মাঝখানে। খেয়াল করছেন? জি ভাইয়া। এরপর আসেন আমার সব জায়গার আপনার গ্যাপ ঠিক আছে কিনা সেটা দেখে দেন আপনি কোথায় যাবেন, ক্রপ টুলে যাবেন। ক্রপ টুলে গিয়া আপনার এই যে এই পর্যন্ত আপনি ক্রপ করে নেবেন। এই দিক থেকে আমি এই পর্যন্ত ক্রপ করে নিলাম, এই দিক থেকে আমি এই পর্যন্ত ক্রপ করে নিলাম, এই দিক থেকে এই পর্যন্ত crop করে নিলাম। স্যার ক্রপ করলে রেজলিউশন স্যার কমে যাবে না? ওই জন্য তো আমি আগে 200 নিয়ে নিছি রেজলিউশন। আচ্ছা, জি স্যার। এরপরে আসেন, স্যার আমার প্রশ্ন আছে স্যার। আচ্ছা প্রশ্ন করিয়ে মানে কাজ শেষ করে নিই। হ্যাঁ, দেন হচ্ছে ডিফাইন প্যাটার্ন। এরপর আমি এটা কি এই যে এখান থেকে ওকে দিয়ে দিলাম। Then হচ্ছে আচ্ছা যেটাই হোক আমি হোক এই যে এখান থেকে আমি নিউ একটা ডকুমেন্ট নিই, মানে এটা আছে এটা নিলাম, এখান থেকে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিই। তারপরে এখানে এটা কি শেপ নিলাম, শেপ কালার দিলাম হচ্ছে আপনার এখান থেকে যে কালারটা আছে এটা থেকে একটু ডার্ক কালার দিতে হবে। এরপরে আমি এখানে কি আমার যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমি কি করবো, পেস্ট করবো। এটা যদি এখন আমি বাড়াই এই যে জিনিসটা বুঝতে পারবো। স্যার হুম, একদম স্যার স্পষ্ট মোছা। এখানে একটা মোচাকে বাসার মতো মনে হচ্ছে। জি স্যার। স্যার আরেকটু স্যার কালারটা যদি দিয়ে কত নিয়ে যেত না, মানে ওখানে দেখছি যেমন কালার তো আছে, নিচের দিকে আর একটু গাঢ়, তারপর উপর দিকে একটু হালকা এরকম শ্যাডো কালার নাকি করে দেওয়া যায়। সেটা পরে না হয় করতে পারবেন, বাট এটা হচ্ছে মোচাক প্যাটার্ন বলা হয় এটাকে। হ্যাঁ, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আমার এখানে গ্যাপটা একটু কম হয়ে গেছে, চাইলে একটু বাড়াই করতে পারেন।
আমি 4 পিক্সেল 5 পিক্সেল দিচ্ছি, আপনারা একটু বাড়াই করতে পারেন, সমস্যা নেই। তাহলে হবে। দেখতে ভালো লাগতেছে? অবশ্যই স্যার। জি ভাইয়া। সো আমি চাইছিলাম কি আপনারা এরকম ডিফারেন্ট কিছু করে আনেন, হ্যাঁ? কিন্তু সবাই স্যার আমি এখন যেগুলো পারবো, দেখাচ্ছি সেগুলো করে আনেন। মিস্টার হ্যাঁ, এগুলো এখন তো শিখে পারবেন, দিন। ওই যে সময় দিলে সবাই কিলাইতে পারে, বুঝছেন? কিন্তু এই যে এর আগে পারে না, শোয়াইতে পারে না, বুঝছেন? এটাই ঠিক সমস্যা। স্যার আচ্ছা, স্যার এখন ধারণাই এখন তো ছিল না এখন যে আচ্ছা এরকম ঠিক কিছু আছে। একটা স্যার এখানে কাজে আচ্ছা লাগাইতে আচ্ছা, যাই হোক, লাগানো যায়। ধারণা ছিল না, এখন তো আমি ধারণা দিলাম, হ্যাঁ? জি এখন স্যার। আমি তাইলে আরেকটা প্যাটার্নের কাজ দিব আপনাদেরকে, রিলেটেড দিন স্যার, রাত কোন দেখি কে পারে। ওই কার মাইক্রোফোনে কথা আসে, অফ করে দেন। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। স্টক মেবি স্যার 4 লাগবে। ফুল লাগবে না, স্ট্রোক। কন্ট্রোল দিয়ে দিলাম, অফ করে দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, ফলটা ধরে এটাকে ছোট করে দিলাম। এরপরে এটাকে আমি এইখান থেকে স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার শেষের দিকে স্যার সব ঠিক করছি, কিন্তু স্যার আমারটা এরকম সমস্যা হলো কেন? দেখেন স্যার, একদম সেম টু সেম, প্রায় অনেকখানি কাছাকাছি গেছি এখন আমি যেটা মাঝখান। দেখাচ্ছি এটা দেখেন। আচ্ছা স্যার, তারপর একটু সমাধান করে দেন। এটা আমি আবার কন্ট্রোল দিয়ে দিলাম, নিচেরটা স্যার বেশি চিকন হয়ে গেল না স্যার স্টকটা? কি করে নিয়ে গেছে ইউ 1.5 ডিটাইলে। আমি এগুলো বের করে দিই।
স্যার ডান সাইড থেকে একটু চাই পেয়ে গেছে। স্যার এটা কিবোর্ড দিয়ে কিভাবে বাড়াইলেন স্যার? হ্যাঁ কিবোর্ড দিয়ে কিভাবে বাড়াইলেন? কি ওই ডান সাইডে যে চাই পেয়ে গেছিল ওটা যে বাড়াইলেন, কিন্তু কিবোর্ড দিয়ে কিভাবে বাড়াইলেন? কিবোর্ড দিয়ে বানানো ওটা আমি ব্যাকে কন্ট্রোল জ্যাপ দিয়ে ও আচ্ছা আচ্ছা, ব্যাকে। এই যে দিলাম এটা আগে দিলাম এটা হালকা করে ছোট করে দিচ্ছি। ভালো লাগতেছে। জি স্যার। স্যার মাউস পয়েন্টটা কি একটু আনা যাবে? এটা দিলে তো আমার ল্যাপটপ স্লো হয়ে যায়। আচ্ছা তো এটা কেমন এমবি খায় স্যার ওই ওই মাউস পয়েন্ট ওইটা ইনস্টলে? আপনাকে স্যার বৃত্ত সবগুলো কি স্যার সমান অ্যাঙ্গেলে নেওয়া যায় না? দিব না আপনাকে। ছোট বড় হলো কিভাবে বুঝবো? যদি হয়তো একটা থেকে আরেকটার দৈর্ঘ্য প্রস্থ। ওটা যদি পোর্টেবল ভার্সন থাকে তাহলে ল্যাগ করার সম্ভাবনা কম থাকে। জি পারবেন। স্যার একবারে কালার পরিবর্তন করা যায় না? পারবেন। আমি এখানে ডিফেক্ট কালার দিলে যাতে করে জিনিসটা সহজে বোঝা যায়। বুঝছি। জি কিসে কথা কিসে কথা কিসে কথা পানি কিসে হ্যাঁ করেছে বললাম না। আচ্ছা স্যার এটা যে কতটুকু দিতে হবে তার কোনো নির্দিষ্ট আছে নাকি ইচ্ছা? মেবি চোখের আইডিয়া।
তারপর সবগুলো রিপিট করে দেই। দিলাম, কন্ট্রোল দিলাম, সবগুলো পয়েন্টার বড় করে দিলাম। এটা হচ্ছে গ্যাপটা কি মনে হয় বেশি হয়ে গেছে না? জি স্যার। আর যে যতটুকু কাটা পড়বে স্যার এটা হচ্ছে ওই কোনা কোনা থেকে আর কি কাটা পড়া আছে ওই পিকচারটা। স্যার আমি কিছু বলবো? বলি একটু পরে বলি, তুমি কাজ শেষ করে পরে বলবি। বলার অবশ্যই আপনার কথা আছে। সাজেশন। বুঝছেন? কি সাজেশন বলেন? এটা তো 4টা করার দরকার নাই, আপনি একটা ব্লকই বড় করে পুরো পেজ জুড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, 4টা ব্লক করার দরকার নাই, আপনি একটা ব্লকই বড় করে পুরো পেজ জুড়ে দেন। 4টার দরকার ছিল না। মানে একটাকে আপনি বলতেছেন যে পুরো পেজ জুড়ে দিতে হবে? হ্যাঁ আমি তাই করছিলাম, তাতে ওই হয়েছে। সঠিক কতটা জানি না। আচ্ছা আমি এভাবে করি, দেখি কি হয়। Edit, define pattern, okay. Only. ঠিক আছে? স্যার হয়েছে হ্যাঁ স্যার, একবার অ্যাকুরেট অ্যাকুরেট স্যার। স্যার সাইজ কত দিছেন? কি কিসের সাইজ? 272 পিক্সেল। আর্টবোর্ডের সাইজ, আর্টবোর্ডের সাইজ 200 বাই 200 নিছিলাম, পরে কাটা পড়ছে না, কাটা পড়ার পরে কত আসতো পেতে পারি না। ও ছোট হয়ে গেছে। এখন এখন জি স্যার, সাইড থেকে স্যার ওই 100 কাটা গেছে স্যার। এখানে স্যার 95 93 না কত 95 আছে, 98 না 96 স্যার, 96। স্যার এখন কিভাবে বুঝবো এখন কত পিক্সেল আছে স্যার? এই যে দেখেন 58 নাকি ভাই? ও স্যার 98। ওয়াইডে আসছে 95, হাইটে আসছে 98, 98 এই 100 মধ্যে আছে আর কি। কারণ হ্যাঁ, কারণ ওই দুই সাইড থেকে হাফ হাফ কাটা যায়, ফুল একই হয়েছে। আমি তো মিডল করতে ভুলে গেছি, ওই জন্য এক পাশে বেশি হয়ে গেছে, এক পাশে কম হয়ে গেছে হতে পারে, অথবা এটাই লম্বা হয়েছে এই জন্য। তাহলে বুঝছেন তো না? জি স্যার। এইভাবে করে করে আপনারা অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করতে পারবেন ইজিলি। এই যে এই বিজনেস কার্ডের প্যাটার্ন হতে পারে, বা আদার্স আমি আরেকটা দেখালাম যে ওটা জাস্ট কালার চেঞ্জ হয়েছে, এটাও তৈরি করতে পারেন। হ্যাঁ ইজিলি, খুবই সুন্দর একটা প্যাটার্ন। হ্যাঁ বুঝছেন না? জি স্যার।
সো এই যে প্যাটার্ন দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর কি করা যায়, বিজনেস কার্ড ডিজাইন তৈরি করা করা যায়। বানানো যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার এই প্যাটার্নের পর স্যার আইটে যাবে দিন স্যার। ওয়েল, তাহলে একটু তো বুঝছেন সবাই না? এরপরে সামনে জি দিকে ভাইয়া। আমরা তাইলে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে ইউজ জানতে হবে, এনালে কেমনে পারবেন বলেন? কিন্তু আমি স্যার। তাই না, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। সেটা যদি দেখেন বা হোমওয়ার্ক দেখলে বুঝতে পারবেন। তো আসলে মূলত গ্রেডিয়েন্ট তৈরি হয় হচ্ছে 2 বা ততোধিক কালার নিয়ে। হ্যাঁ, আমাদের এখানে কি 2টা কালার ফ্লেট আছে না? জি 2টা কালার, এই ফ্লেটে যে 2টা কালার রাখবেন, এই 2টা কালার সংমিশ্রণে বেসিক কালারটা তৈরি হয় আপনার। হ্যাঁ, তো দুটো থেকে একটা কমন কালার নেবেন না স্যার? হ্যাঁ, এই 2টা থেকেই আপনার, এই 2টার সংমিশ্রণে আপনার গ্রেডিয়েন্ট তৈরি হবে। আমি যদি সেটা এই যে গ্রেডিয়েন্ট টুলে যাই, তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে দেখেন, বেসিকে গেলে আমার এই যে দেখেন এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে কোন 2টা কালারের সংমিশ্রণে, আপনার এই 2টা কালারের সংমিশ্রণে, ফরগ্রাউন্ড কালার এবং কি কি এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো পাতা এখানে না, পাতা ওই রুমে গেছে, ওই রুমে গেছে। হ্যাঁ, পাতা ওই রুমে গেছে। তারপর দেখেন, এটা হচ্ছে আপনার, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একটা সিলেকশন তৈরি করলাম। মার্কেট টুল দিয়ে, ইলেকট্রিক মার্কেট টুল দিয়ে। হ্যাঁ, একটা সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুলে গেলাম। এই গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমার এখান থেকে জাস্ট নাম দিলাম। এখানে দেখেন এই 2টা কালারের সংমিশ্রণে আমার এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার একাধিক কালার কিভাবে আনবো? হ্যাঁ, সেটা বলবো না, আস্তে আস্তে সব বলতেছি। এখানে আপনার যদি আমি যদি চাই এই কালারটা হবে না, জাস্ট আমার এইখান থেকে এদিকে নরমালি একটা কালারে যাবে, এই পাশে নাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখান থেকে দেখেন সেকেন্ড যেটা আছে এটাতে যেতে হবে থেকে, এখান থেকে আমি সোজা কি এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখেন আমার এটা আমার যে কোনো কালারের উপর আরেকবার আমি নিউ লেয়ারে নিই, তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে এই যে বেসিকে আসলে 3টা কালারের মানে 3টা গ্রেডিয়েন্ট থাকে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং কি ব্যাকগ্রাউন্ড কালারের সংমিশ্রণে প্রথম যে গ্রেডিয়েন্টটা থাকে সেটা হচ্ছে প্রথমটা। হ্যাঁ, আর সেকেন্ডটা হচ্ছে শুধু ফরগ্রাউন্ড কালার দিয়ে কি আপনার নরমালি ডান পাশের অপোজিটটা ছেড়ে দিবে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি যে কোনো জায়গায় নিয়ে ইয়ে করতে পারবেন। এই যে এক পাশে আপনার দেখা যাবে না, আরেক পাশে দেখা যাবে। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। এরপর একটা হচ্ছে কি আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক এর সংমিশ্রণে কি হয়েছে আপনার গ্রেডিয়েন্টটা হয়েছে। এটা আমি জাস্ট যদি আমি বলি, এটা আমি অফ করে দিলাম। এখান থেকে আমি একটা সিলেকশন নিই, নিয়ে আমি নতুন একটা লেয়ার নিলাম। তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এখান থেকে ধরে কি আমি এই পর্যন্ত ছেড়ে দিলাম। তাহলে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। যদি এখানে নিয়ে আসি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার হোয়াইট এবং ব্ল্যাক এর সংমিশ্রণে কি হয়েছে আপনার গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। এটা যে পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে রাখলে, পিছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা, এই জন্য এটা কি মনে হচ্ছে কি ওই যে অপাসিটি কমায় যেটা ছিল ওটার মতোই, মানে সেকেন্ডের মতো হয়ে গেছে। এর বাহিরে আপনার আরো কিছু ডিফল্ট ভাবে আদান শেষ। আচ্ছা,
আচ্ছা, তো যেটা বলতেছিলাম এর বাইরেও কি কিছু বেসিক কিছু গ্রেডিয়েন্ট এখানে তৈরি করা আছে, যেগুলা ডিফল্ট ভাবেই থাকে আপনার। এই ব্লু কালার অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে তৈরি করা আছে, পার্পল কালারের কিছু গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, পিঙ্ক কালারের কিছু গ্রেডিয়েন্ট তৈরি করা আছে। এখান থেকে চাইলে আপনারা এই গ্রেডিয়েন্ট গুলো ইউজ করতে পারেন। যেটার উপর ক্লিক করবেন সেটা এখানে গিয়ে সিলেক্ট হবে, দেন আপনি এটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় পেস্ট করতে পারেন। স্যার এখানে তো আমি অ্যাডও করতে পারবো তাই না? হ্যাঁ, অ্যাড করতে পারবেন, অবশ্যই পারবেন। এই যে গ্রে ক্লাউড, অনেকগুলো কি আছে, এই যে এই গ্রেডিয়েন্টটা আছে। হ্যাঁ, চাইলে আপনি এখানে ধরুন আমার এখানে সিলেকশন তৈরি করলাম, এখানে আমি এই গ্রেডিয়েন্টটা পেস্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে এই পেস্ট করতে পারবেন। দেখেন অনেকগুলো কালার আছে এখানে। তো এই বেসিক কালারগুলো আপনারা দেখবেন, একটা একটা করে দেখবেন, যেটা যেটা ভালো লাগে ওটা পেস্ট করে দেখবেন। এটা হচ্ছে আপনার নরমাল লেয়ারে কালার, এই যে গ্রেডিয়েন্ট পেস্ট করলাম সিলেকশন তৈরি করে। এখন আমি যদি চাই এই যে শেপের মধ্যে কি করতে, গ্রেডিয়েন্ট পেস্ট করতে, সেক্ষেত্রে আমি পারবো কিনা সেটা দেখার বিষয় আছে। হ্যাঁ, এই যে আমি একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে চাইলে আমি কি করতে পারবো না, এই যে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালার বা গ্রেডিয়েন্ট দিতে পারতেছি না। এটা গ্রেডিয়েন্ট টুল ঠিক আছে, বাট আমি চাইলেই শেপের মধ্যে কি করতে পারতেছি না, গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কি করব, এই সমস্যাটা আমার যেটা করব, এখান থেকে আপনার ডাবল ক্লিক করে আমাকে সরাসরি কোথায় চলে যেতে হবে, প্যাটার্ন ওভারলের উপরে আরেকটা অপশন আছে কি, গ্রেডিয়েন্ট ওভারলে। সো এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত যে গ্রেডিয়েন্ট আছে সেটা এখান থেকে পেস্ট করতে পারবেন। আমি অ্যাঙ্গেলটা 0 করে দিচ্ছি, এই যে, অথবা আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেভাবে রাখেন কোনো সমস্যা নেই। এটা আপনি যে অ্যাঙ্গেলটা এখান থেকে যেমনি ইচ্ছে সেমনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন ইজিলি। এখান থেকে আপনার যে কোনো গ্রেডিয়েন্ট ইজিলি ইউজ করতে পারবেন। আর এখানে আপনার এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে টানা হেঁচড়া করে কি করতে হবে, আপনাকে গ্রেডিয়েন্ট পেস্ট করতে হবে না। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। এখান থেকে দেখেন এই গ্রেডিয়েন্টের অপাসিটি কমাইতে পারবেন সহজে। এরপরে আপনার এটাতে অ্যাঙ্গেল দিলাম -1, ওকে। এটা হচ্ছে স্কেল। স্কেলটা কি বুঝছেন, এই যে স্কেলটা হচ্ছে আপনার এই যে দুইটা কালার আছে, এখান থেকে গিয়ে এই পাশে গিয়ে মিশছে না মাঝখানে, এই মিশাটা আসলে কতটুকু মিশবে সেই জিনিসটা আপনি এখান থেকে কি করতে পারবেন, স্কেল দিয়ে এই যে নির্ধারণ করে দিতে পারবেন। তো এটা 100 এ রাখবেন, বেশি কমানো বাড়ানো প্রয়োজন, এটা 100 এই সুন্দর। হ্যাঁ, 100 এ যেটা মিলে যায় এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট, সুন্দর লাগে। হ্যাঁ, এরপরে আসেন এখানে কি লিনিয়ার, এটা হচ্ছে কি যেটা আছে এখন সেটা হচ্ছে কি লিনিয়ার আছে। এরপরে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে রিডায়াল। হ্যাঁ, রিডায়ালটা হচ্ছে আপনার দুইটা কালার, তো একটা মাঝখান থেকে মানে সূর্যের কিরণের মতো ছাড়বে। সেটা যদি আপনি রিভার্স করতে চান, সেখান থেকে এখান থেকে কি করতে পারবেন, মানে কালার এটা ঘুরে যাবে, সেক্ষেত্রে আপনি এখানে রিভার্স করতে পারবেন। কিন্তু এটা আপনার এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি সিলেকশন তৈরি করে যেটা আমরা গ্রেডিয়েন্ট পেস্ট করি সেখান থেকে হবে না। হ্যাঁ, আবার নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। কিন্তু এখানে সহজে আপনি রিভার্স করে আপনি গ্রেডিয়েন্ট এই দিক থেকে সেদিক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে এটার গেল কি আপনার রিডায়াল। এরপর হচ্ছে আপনার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার এই যে এইভাবে অ্যাঙ্গেল হবে। এটা আপনার এই যে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করলে অ্যাঙ্গেল চেঞ্জ হবে। ওকে, এরপর আরেকটা হচ্ছে কি আপনার রিফ্লেক্টেড। এটা আপনার এই যে দিক থেকে মাঝখানে আমার কালারটা মাঝখান থেকে দুই পাশে রিফ্লেক্ট হয়ে যাবে। আর 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে কি আপনার ডায়মন্ড। হ্যাঁ, এই এটা হচ্ছে আপনার ডায়মন্ড, আপনার গ্রেডিয়েন্টটা ডায়মন্ড আকারে পেস্ট হবে। জিনিসটা কি বুঝছেন? হ্যাঁ, মানে আপনার এই যে মাঝখানের কালার যেটা আছে সেটা ডায়মন্ড আকারে দেখা যাবে আর কি, ডায়মন্ড রিফ্লেকশন যেমন তেমন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সবকিছুই বুঝলাম, কিন্তু আমি আমার এই কালারগুলো কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। আমি নিজের মতো করে কি করব,
বসাবো। কালার তৈরি করব। সেক্ষেত্রে আমি কি আসলে পারবো কি পারবো? অবশ্যই পারবো। সো এখানে যে কথাগুলো বলছি এগুলো বুঝছেন তো না? একটা হচ্ছে আপনার এই ব্ল্যান্ড মোড এখন জানার প্রয়োজন নেই, আপনার পরে জানলে হবে। অপাসিটি সেটা বুঝছেন, এখান থেকে আমরা অপাসিটি কমায় বাড়াই। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা রিভার্স করি। এরপর হচ্ছে আপনার এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, আপনার অনেকগুলা ডিফল্ট আপনার গ্রেডিয়েন্ট আছে, এগুলো চাইলে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। আমার এখান থেকে যদি পছন্দ না হয়, কোনোটা আমার পছন্দ হচ্ছে না, আমার গ্রেডিয়েন্ট কিন্তু ডাউনলোডও করা যায়। আমার লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড করা মেটাল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এই যে ফটোশপ ব্রাশেস একটা দিছিলাম না, সাইট দিছিলাম না, ওইখানে গেলে দেখতে পারবেন এই যে গ্রেডিয়েন্টের অনেকগুলো শেপ আছে বা গ্রেডিয়েন্ট দেখতে পারবেন। গ্রেডিয়েন্ট আপনারা চাইলে এখান থেকে আমরা প্যাটার্ন যেভাবে আপলোড করি না, হ্যাঁ এখান থেকে আপনার ইম্পোর্ট গ্রেডিয়েন্ট, সরাসরি গ্রেডিয়েন্ট ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, সেটা না একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি চাচ্ছি কি আমার নিজের মতো করে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে। তখন যাই বুঝলাম এই যে এখান থেকে আপনার সিলেকশন তৈরি করে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, বা আপনার এই এখান থেকে ফরওয়ার্ড এমনকি ব্যাকগ্রাউন্ডের কালার সংমিশ্রণ আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। সবকিছু বুঝলাম, বা শেপের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট দিতে হবে, বা অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ করতে হবে, স্কেল কি সেটাও বুঝলাম, সবকিছু বুঝলাম। কিন্তু আমি যদি চাই নিজের মতো করে কয়েকটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করবো, সেক্ষেত্রে আসলে পারবো কি পারবো না সেই জিনিসটা দেখেন। অবশ্যই পারা যাবে। এখান থেকে আপনি এটার উপরে কি করবেন, এই যে কালারটা আছে এই কালারের উপরে ডাবল ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে না, কিন্তু আগে বলে দিলাম এখানে ক্লিক করলে আপনার এই ডিফল্ট যে সমস্ত কালারগুলো আছে সেগুলো দেখা যাবে। বাট আপনি এডিট গ্রেডিয়েন্ট যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনার এখানে এই কালারের উপরে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, বা এক ক্লিক করলে হবে, ওয়ান ক্লিক করলে হয়, হ্যাঁ ওয়ান ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করতে হবে না। এটার নাম কি আপনার গ্রেডিয়েন্ট এডিটর। আপনার গ্রেডিয়েন্ট কি করবে, এটা এডিট করবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখেন দুইটা কালার পিকার আছে, এগুলো কি বলা হয় আপনার কালার স্টক। হ্যাঁ, কালার স্টক। তো এই কালার স্টক গুলো আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি সহজেই কালার চেঞ্জ করতে পারবেন। এখন আসেন এই যে কালার স্টক আছে, এই কালার স্টকটা আমি চাইলে আরো অ্যাড করতে পারবো কিনা পারবেন। এই যে দেখেন আপনার এখানে একরকম, আপনি যখন এখানে আপনার এই কার্সারটা আনবেন তখন কি একটা হ্যান্ড টাইপের কি আসছে, আইকন আসছে। তো এখানে দেখেন ক্লিক টু অ্যাড আনলেই লেখা আসে, দেখেন ক্লিক টু অ্যাড আর স্টপ। এখান থেকে আপনি ক্লিক করলেন, একটা স্টপ অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি চাই আরেকটা স্টপ অ্যাড করতে, সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে ক্লিক টু অ্যাড স্টপ। আরেকটা যদি চাই, তাহলে আমি ক্লিক করে করে কি করলাম, এগুলা এই যে স্টপ গুলা আছে স্টপ গুলো আমি অ্যাড করলাম সবগুলো। এখান থেকে আমি যদি চাই এটার আপনার এই যে কি বলে এটাকে আপনার কালার স্টপ। এই কালার স্টপের লোকেশন, যেটা লোকেশন আমি এখান থেকে সেট আপ করে দিই। আমি 25 দিলাম, এটা হচ্ছে আমার 0-তে আছে, আর এটা হচ্ছে 25-এ আছে এখন। এরপর একটা আছে আপনার 60-এ, আমি এটা কি করে দিলাম 50 করে দিলাম। তাহলে সবগুলো সমান দূরত্বে থাকবে। এটা হবে আপনার 75, আর এটা কি 100-এ আছে অলরেডি। এখান থেকে ক্লিক করার পরে যে দুই পাশে যে দুইটা পয়েন্ট আসতেছে ওই দুইটার কাজ কি? সবগুলাই বলতেছি। আমি এখানে আমি কালার গুলো চেঞ্জ করে দিই। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দিলাম। এরপরে আরেকটা কালার নেই, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি। এটা চেঞ্জ করলাম। তারপরে আরেকটা আছে এখানে কি, এইভাবে মনে হয় মেটালটা বানাইছে না? মেটাল, হ্যাঁ মেটাল তো এরকম করে বানায়। জাস্ট মেটালের কালার যেগুলো আছে, কালারগুলো আপনাকে চিনতে হবে বা জানতে হবে, তাই না? এখন আসেন এই যে আমি প্রত্যেকটা কালার সিলেক্ট করার সাথে সাথে কি দুইটা পাশে কি আসছে আপনার, এই যে এই বক্স আসছে। এই বক্সগুলোর কাজ কি? এই বক্সগুলোর কাজ হচ্ছে আপনার দুইটা কালারের মধ্যে আপনার এই যে দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম, এই কালারটা আসলে এই পাশে যে কালারটা আছে এটা আসলে কতটুকু থাকবে এই দুইটা কালারের মধ্যখানে, সেই জিনিসটা আপনি এটা দিয়ে কি করতে পারবেন,
এই যে দেখেন লিমিট করা থাকে। হ্যাঁ লিমিট করতে পারবো। এই যে দেখছেন এটা আমি এই যে এটারও কিন্তু আবার লোকেশন আছে। আপনি চাইলে নিজের মতো করে 40-50 যাই দেন, এমনিতে নর্মালি 50 থাকে, আপনি যেদিকে নিতে চান, যেদিকে কম থাকবে সেদিকে কমাতে পারেন, যেদিকে বাড়ানোর প্রয়োজন সেখানে কি দিকে বাড়াইতে পারেন। তবে বেশি কাছে নিলে কি সেটা একদম হার্ড হয়ে যাবে। এই যে দেখেন এখানে হার্ড হয়ে গেছে। তখন আর ওই গ্রেডিয়েন্ট হিসাবে আর কি থাকে না। হ্যাঁ সেটা গ্রেড হিসেবে থাকে। এই জিনিসটা সফট করবে কিভাবে, মানে বোঝানোর জন্য বোঝা যায় এই জিনিসটা সফট, দুইটা খুব সুন্দরভাবে মিশে গেছে। সেটার জন্য তো এই যে অলরেডি এটা 50 রাখলে সেটা অটোমেটিকলি মিশে যায়। হ্যাঁ যদি কোনোটা একটু বেশি কমাইতে মানে যদি একটু বেশি রাখতে মন চায় সেক্ষেত্রে আপনি একটু কমাইতে পারেন। এটা যে স্যার এক সাইডে দেখেন স্যার গাঢ়, একবারে গাঢ় লাগতেছে হ্যাঁ প্রিভিউতে স্যার দেখেন। হ্যাঁ ওটার এগুলা- জন্য বলতেছে। এই যে দেখেন এগুলো অপাসিটি কমাইতে পারবেন। আমি এখান থেকে 50 করে দিলাম লোকেশন। তাহলে আমি এই যে কালার স্টপটা কি সেটাও বুঝলাম, কালার স্টপ কিভাবে অ্যাড করতে হবে সেটাও বুঝলাম। এরপরে এখানে কি এই যে যে কোনো কালার স্টপ সিলেক্ট করলে দুই পাশে যে দুইটা হ্যান্ডেলার আসে সেগুলা কি জন্য আসে বা কেন সেটা আমি বুঝলাম। হ্যাঁ কিন্তু উপরে যেই ভাইয়া দুইটা ভাইয়া, black- হ্যাঁ, যদি বলেন। কোনো কালার স্টপ মানে এখন যদি আমি কোনো কালার স্টপ চাই যে ডিলিট করে দেব, মানে হ্যাঁ। এখানে চারটা নিছেন, ধরেন হ্যাঁ, একটা ডিলিট হ্যাঁ আমি বলি এখানে আমি ডিলেটের অপশন পিক করে দিতে পারি ডিলিট করে। ডিলেট সেটাও করতে পারেন, অথবা সরাসরি আপনি এটা ধরে টান দিতে পারেন। নিচে দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে ধরে টান দিলাম, এখানে থাকলে আপনি থাকবে, আবার ধরে যখন টান দিবেন নিচের দিকে এটা চলে যাবে। ঠিক আছে? জি ভাই বুঝতে। এখন আসেন, এইগুলো আমি বুঝলাম, এইগুলো হচ্ছে কালার পিকার বা কালার স্টপ যেটাই হোক। আর এরপরে এগুলো হচ্ছে কি কালার হ্যান্ডেলার, প্রত্যেকটা কালারের হ্যান্ডেল কিভাবে করবে সেটা। কিন্তু উপরে যে ব্ল্যাক কালারের দুইটা কি দেখতে পাচ্ছি, স্টপ দেখতে পাচ্ছি, এগুলো আসলে এগুলোর কাজ কি? এগুলো কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এগুলোর কাজ হচ্ছে আপনার অপাসিটি কমানো বাড়ানো। হ্যাঁ আপনি এগুলা আমি প্রত্যেকটা মাথায় মাথায় এটা অ্যাড করে দিচ্ছি। এখন এই কালারটা আমি চাচ্ছি কি আপনার, অথবা এখানে মাঝখানে আমি চাচ্ছি কি এখানে যে কালারটা আছে এটা একটু কম হবে, আমার চোখে বেশি লাগতেছে, তো আমি এটার কালারটা একটু কমায় দিব। সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে দেখেন এখানে হালকা হালকা কি হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। জি ভাই। আবার প্রত্যেকটা অপাসিটি স্টপেরও কিন্তু কি আছে, হ্যান্ডেলার আছে। হ্যাঁ হ্যান্ডেলার। হ্যাঁ এই যে এটাকে বলা হয় কি ম্যানেজমেন্ট অপশনটা স্যার মিস্টেক করছি স্যার। লোকেশন এটা হচ্ছে অপাসিটি স্যার এখানে অপশনটা কই স্যার, আমি দেখতে পাচ্ছি না। মিড পয়েন্ট। Mid point. ও হ্যাঁ অপাসিটি মিড পয়েন্ট। এই যে অপাসিটি মিড পয়েন্ট আপনার এখান থেকে চাইলে কমাইতে বাড়াইতে পারেন অপাসিটি মিড পয়েন্ট। এটা এদিক সেদিক করতে পারেন, এদিকে ইচ্ছে সেদিকে দিতে পারেন। আচ্ছা আবার এটারও কিন্তু লোকেশন আছে। হ্যাঁ চাইলে লোকেশন সেট আপ করে দিতে পারেন প্রত্যেকটা। এগুলোর জন্য আপনি চাইলে এটা 75-এ থাকবে, যেহেতু আমার এটা 75-এ আছে আমি এটা কি করে দেবো 75 করে দিলাম। আমার প্রয়োজন এটা তুলে দিলাম। এটা হচ্ছে 50-এ থাকবে, এটা 49-এ আছে, এটা 50 থাকবে। তারপরে এটা হচ্ছে আপনার 22-এ আছে, 25-এ থাকবে। তাহলে আমি সহজে এগুলো কি করতে পারবো, কালার কমাতে বাড়াইতে পারবো। এই সবগুলো মিলে আমি চাই এই নতুন করে নিজের মতো করে কি করলাম, একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। দেন এখান থেকে আমি ওকে দিই। না কোনো লিমিটেড নেই, আবার আপনার যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাড করতে পারেন। এই যে ধরে ধরে খালি শুধু অ্যাড করবে, কোনো লিমিট নেই, ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। যেন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। স্যার কালার থাকবে তিনটা থেকে ও আর কি সংমিশ্রণ করে স্যার দেন হচ্ছে কালার আরেকটা তৈরি করবে। কালার আসলে তিনটা থাকবে না, আপনি যে কালারটাই নেবেন সেটা আসলে ইয়া করা থাকবে। আমি যে প্রথম যে গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম সেটাতে কালার দুইটা ছিল, এই জন্য আর কি। আমি যদি এখানে আরেকটা শেপ নেই, এক্ষেত্রে আপনি দেখেন এখানে শেপটা এখানে রাখলাম। এই জায়গায় যদি আমি
লাস্ট যে গ্রেডিয়েন্টটা নিচ্ছি না ওইটাই থাকবে। এখান থেকে যদি আমি এমন একটা কালার সিলেক্ট করলাম যেটাতে অনেকগুলা আপনার গ্রেডিয়েন্ট আছে, যেমন কি আপনার এই কালারটা, হ্যাঁ এখানে আপনার গ্রেডিয়েন্ট কয়েকটা আছে, সেক্ষেত্রে আমি যখন এখান থেকে ক্লিক করে যাব, এখানে দেখেন কয়টা কালার আছে, 1 2 3 4 5টা কালারের সংমিশ্রণে এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। তখন আপনার 5টাই কি থাকবে, কালার, এই কালার স্টপ। কালার স্টপ থাকবে, 5টা কালার স্টপ থাকবে। কিন্তু অপাসিটি স্টপ দুইটাই আছে, কারণ হচ্ছে আমার এখানে অপাসিটি কমানো বাড়ানোর কি নাই, কোনো প্রয়োজন ছিল না, জন্য দেওয়া হয়নি। বুঝছেন? জি স্যার। ভাইয়া গোল্ডেন কালারটা কিভাবে, হ্যাঁ গোল্ডেন ভাইয়া, কালার, হ্যাঁ গোল্ডেন কালারগুলো মানে অর্নামেন্টস এর যে কালারটা আমি বলি ওইটা তাহলে কিভাবে করে? গোল্ডেন কালার এখান থেকে আপনি গোল্ডেন কালার কি কি হইতে পারে সেটা আপনি এখান থেকে কি করবেন, রিসার্চ করে নেবেন। হ্যাঁ এই যে আমি এখানে আসলাম, স্যার ওটা তো হলুদ থেকে আসবে না স্যার? এটা আলাদা গোল্ডেন কালারই, আপনি এখান থেকে গোল্ডেন কালারগুলো দেখতে পারেন। স্যার কালার গ্রেডিয়েন্ট স্যার 8GB মোডে কেন স্যার এখানে? এই যে দেখেন এগুলো হচ্ছে গোল্ডেন কালার। স্যার হ্যাঁ বলেন। কালার গ্রেডিয়েন্ট 8GB মোডে কেন? ওটা আমি দেখলাম ওখানে মেবি 8GB মোড। রেড গ্রিন ব্লু। ইয়েস। গ্রেডিয়েন্টটা তো আপনার দুই দিকেই ইউজ হতে পারে, সেই জন্য ওইখানে কেন উঠতেছে সাবিয়া, দিকে আসো। দেখেন এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার গুলো আছে, আপনি এগুলো দিয়ে চাইলে নিজের মতো করে কি করতে পারেন, গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। যেমনটা আমার এখানে আছে, এই যে লাস্ট যেটা আমি অ্যাড করছিলাম এখানে দেখেন, এগুলো আপনার এগুলো দিয়ে তৈরি করছে, কোনগুলো দিয়ে, বিভিন্ন ধরনের গুগল থেকে নিয়ে এগুলো কালারগুলো তৈরি করছে, বুঝছেন না? জি স্যার। এগুলো জি ভাইয়া, এইটা অনেক ট্রাই করছি ভাইয়া ইউজ করার, কিন্তু দেখা যায় যে মানে কালারটা আসে না ঠিকভাবে। সেই জন্য আপনি চাইলে এই যে দেখেন এখানে এইটা গ্রেডিয়েন্টের জন্য অনেকগুলা সাইট আছে, হ্যাঁ যেমন কি আমি যদি বলি এই যে এটা কি গ্রেডিয়েন্ট সাইট, না এটা না, গ্রেডিয়েন্টের জন্য সাইট আছে, একটু খুঁজে বের করতে হবে আমাকে। স্যার আমাদের কি স্যার ইমেজ এডিট শেখাবেন? ইমেজ এডিটিং এগুলো হচ্ছে ফটোশপের বেসিক কাজ, হ্যাঁ এগুলো একদম শেষে শিখাবো, শেষে। আচ্ছা। এখন এই যে কাজগুলো শিখাচ্ছি এগুলো কি আপনার কাছে ফটোশপের কাজগুলো মনে হয় না? না স্যার ওটা বলতেছি না, মানে আমি বলতেছি এখানে যেহেতু গ্রাফিক আমি বলি, হ্যাঁ এগুলো হচ্ছে ফটোশপের মেইন কাজগুলো হচ্ছে এগুলো, হ্যাঁ বাকি ফটো এডিটিং অনেকেই কাজ করে, ফটোশপ দিয়ে ফটো এডিটিং করে, আমি সেটা বলছি না। ফটোশপ সবকিছু কাজ, সব কাজে ইউজ হয়, তবে ফটো এডিটিং হচ্ছে একটা পার্ট। যেমনটা আপনার এই যে বিজনেস কার্ড বা ফ্লায়ার বলেন বা আদার্স যে সমস্ত কাজগুলো বলেন, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট, অনেকগুলো কাজ করা যায় ফটোশপ দিয়ে। তেমন ভাবে আপনার ফটো এডিটিং বলেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, এগুলো হচ্ছে আপনার ফটোশপের একটা বেসিক পার্ট, সেগুলো দেখাবো একদম শেষে। স্যার বেসিক দেখে আমি জিজ্ঞাসা করছি স্যার দেখাবেন কিনা? হ্যাঁ অবশ্যই দেখাবো, যতটুকু আমি পারি আর কি। দেখেন এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে, এই এখানে অনেকগুলো, এখানে দেখেন অনেকগুলা কালার আছে, আপনার যেই কালার, যে ধরনের কালার লাগবে বা যে ধরনের গ্রেডিয়েন্ট লাগবে আপনি চাইলে সেই ধরনের গ্রেডিয়েন্ট এখানে জাস্ট কালার উপর ক্লিক করলে ওই কালারের সংমিশ্রণে যে সমস্ত গ্রেডিয়েন্ট গুলো তৈরি হয় বা ওই কালারের সাথে যে সমস্ত গ্রেডিয়েন্ট গুলো যায় সেগুলো আপনার এখানে দেখা যাবে। আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটার এই যে কালার কোডটা আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে কালার কোডটা কপি করবেন, কপি করে জাস্ট শেপের এখানে আসবেন, আর এই যে ধরেন আমার দুইটা কালারের সংমিশ্রণে যদি আপনার কালারটা তৈরি হয় সেক্ষেত্রে আমি এটা ক্লিক করলাম, এখানে এই যে গিয়ে এই যে কালারটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কালার কোড এখানে বসাই না, এখানে কালার কোডটা পেস্ট করে দিলাম। এরপর আসেন এখান থেকে সেকেন্ড যেটা আছে এই কালারটা এখান থেকে কপি করবো, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে।
এরপর আপনি ফটোশপে আইসা এখানে ওকে দিয়ে এই পাশের কালার পিকার যেটা আছে বা কালার স্টপ যেটা আছে এটাতে ক্লিক করে কালারটা পেস্ট করে দিন, কোডটা পেস্ট করে দিলেই এই কালারটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, সো এগুলা আপনার নিজে তৈরি করতে গেলে একটু আপনার কি হয় মানে কোন কালারটা আসলে ম্যাচ করবে বা কি আসবে সেটা বলা যায় না। সো এই জন্য আপনার এখান থেকে এই সমস্ত সাইটগুলো থেকে আপনি হিউজ পরিমাণে কি পাবেন, গ্রেডিয়েন্ট পাবেন। এই সমস্যাটা প্রথমে হবে, পরবর্তীতে আস্তে আস্তে করতে করতে এটা সলভ হয়ে যাবে, নিজে অনুমান আসবে যে এটা আমি ম্যাচ করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, এটা শুরুর দিকে একটু একটু সমস্যা হবে, পরে দেখবেন যে নিজের হাতে চলে আসছে। অনেকগুলা গ্রেডিয়েন্ট এখানে আছে, আবার এখানে প্রত্যেকটা এর উপরে আপনি কি করতে পারবেন, কালার দিয়ে করতে পারবেন। এরপরে আরো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো না আমি। স্যার আজকে কাজকে স্যার গ্রেডিয়েন্টের উপরে থাকবে। হ্যাঁ, আজকের কাজগুলো আমি গ্রেডিয়েন্টের উপরে দিব। স্যার গ্রেডিয়েন্ট মোডে স্যার কিসের উপর করব, একটু সাদা পেজ নিয়ে করব নাকি বিজনেস কার্ড যেগুলো আগে করছে ওগুলোর উপরে? না স্যার তো দিচ্ছে এখনই। এগুলা এটা না, এগুলা জাস্ট কাজগুলো শেয়ার করতেছি আর কি। or gradient color, okay. আরো কিছু সাইট আছে, আমি দেখবো, দেখে আপনাদেরকে জানাবো না, বা পাইলে আমি পোস্ট করে দিব। এটা একটা বেস্ট সাইট গ্রেডিয়েন্টের জন্য। আরো এরকম অনেকগুলো সাইট আছে, বা আপনি গুগলে সার্চ করতে পারেন গ্রেডিয়েন্ট সাইটগুলো দিতে পারবেন। এরপরে আরেকটা আছে অ্যাডব, হ্যাঁ, ওইটাতে আপনি কালার নিতে পারবেন সহজেই। যে কোনো আসলে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, তো ওইটার কালার কি হবে সেটা আপনি জানেন না, সেটার জন্য আপনি এখানে গিয়ে সার্চ করতে পারবেন ইজিলি। অ্যাডব কালারে গেলে এখান থেকে আপনি কালার জেনারেটর বলা আর কি এটাকে, এখান থেকে এই যে দেখেন কালারগুলো কিভাবে ম্যাচ হবে না হবে। এক্সপ্লোরে গেলে আপনার কালার সার্চ করবেন, আপনার আসলে যে কোনো একটা রেস্টুরেন্ট রিলেটেড আপনার কি দরকার, কালার দরকার, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, হ্যাঁ, অথবা সান, সূর্যের কালার, হ্যাঁ, আপনি সান লিখে সার্চ দিলেন, সূর্যের সাথে আসলে কি কি কালার যায় বা কি আসা বিষয়, সেই সমস্ত বিষয় যদি আইডিয়া নিতে চান সেটা আপনি এখান থেকে কি নিতে পারবেন, আইডিয়া দিতে পারবেন। এখানে এই যে ইমেজের সাথে সাথে ইমেজ থেকেই আপনার কালার জেনারেট করছে, এই সূর্য থেকে এটা কালার জেনারেট করছে। এখন আপনার কোন ধরনের ইমেজ থেকে কালার নিতে হবে বা কোন ধরনের ইমেজ সেটা আপনি ভালো বুঝবেন, বুঝছেন না কথা? জি ভাইয়া। এটা একটা কালারের জন্য বেস্ট সাইট, এটা তো অ্যাডোবেরই, হ্যাঁ, যেটা আমরা এই যে ফটোশপ ইউজ করতেছি বা ইলাস্ট্রেটর ইউজ করতেছি সবগুলো এদেরই। আশা করি সবাই গ্রেডিয়েন্ট নিয়ে বুঝতে পারছেন, আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে বলেন, আমি সলভ করতেছি। তাহলে এখন আর কারো প্রশ্ন নাই। যখন আমি কাজ দিব তখন আপনারা একদিন কি করবেন, শেয়ার করবেন, শেয়ার করে এগুলো করার চেষ্টা করবেন। একটু কঠিন মনে হবে, সমস্যা না, কঠিন মনে হলে কি কাজগুলো করার চেষ্টা করবেন। এখন 4:23 বাজে, 4:35 পর্যন্ত ব্রেক নেন, নামাজ পড়ে নেন।